হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কোপ্তা। এই কোপ্তার রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। এই রেসিপিটি আপনারা পোলাও, বিরিয়ানি বা প্লেন রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে দারুণই মজাদার হয়ে থাকে। আর এই রেসিপিটি আমি আপনাদের খুবই সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কোপ্তা রেসিপিটি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিউ রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে চটপট এই রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটা দিয়েও বেটে নিতে পারেন। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দেব 1 টেবিল চামচ টক দই, স্বাদ অনুসারে লবণ, দেব 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ মিট মশলা পাউডার আর দেব 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য 30 মিনিট রেখে দেব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব একে একে চিকেন কোপ্তা। দেখুন এইভাবে আমি কোপ্তার শেপটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন। আমি এইরকমভাবে শেপটা দিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন কোপ্তার মিশ্রণটা নিয়ে এবার এইভাবে কোপ্তার আকারে শেপটা দিয়ে নিলাম। দিয়ে এবার একটি পাত্রের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে ডুবিয়ে নিলাম। এইভাবে পানির মধ্যে ডুবিয়ে নিলে হাতের মধ্যে চ্যাটচ্যাটে করে না, এর মধ্যে লেগে যায় না। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। কোপ্তার শেপটা দিয়ে নেওয়ার পর এটি পানির মধ্যে কোপ্তাটা ডুবিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম প্লেন হয়ে যাবে, হাতের মধ্যে আটকে আসবে না বা লেগে যাবে না বা চটচটে ভাব থাকবে না। দেখুন একে একে সমস্ত কোপ্তাগুলোকে উল্টে নিলাম। একটা সাইডে আমি আরেকটা দিয়ে নিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে সমস্ত কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেম দিয়ে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। হাই ফ্লেমে দিয়ে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভেজে নেবেন। দেখুন কোপ্তাগুলোকে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সঙ্গে।